তোমরা মনে ভাবছো আমি ঢপ মারছি, আসলে কিন্তু না, কোটিপতি হতেই পারবে। এই জন্য তো ঢুকে গেলাম মিলেনিয়ারের মিনিস্টারের শোরুমটাতে। আচ্ছা, এই কথাটা পরে বলছি, আগে চলো পুরো বাণিজ্য মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, যেহেতু টিকিটের অনেক বড় লাইন ছিল তাই আমরা অনলাইনে টিকিটটা কেটে নিয়েছি এবং টিকিটের প্রাইস ছিল 50 করে। সো আমরা অনলাইনের জন্য 5 টাকা বেশি দিয়েছি। সো কেটে আমরা ঢুকে পড়লাম। আর আসার পরে সামনে সব সময় যেটা হয়, সামনে থাকে হচ্ছে তোমার কিয়াম, ডায়মন্ড ওয়ার্ল্ড, এগুলোর একটা শোরুম থাকে, আর সেবু আইসক্রিমটা থাকে। মানে প্রত্যেক বছর যেই জায়গায় যেই স্টলগুলো ছিল ঠিক সেই জায়গায় আছে। আর আমি খুব শর্ট ভিডিও করেছি। আর সত্যি কথা বলতে একটু আমার কাছে তেমন ভালো লাগেনি এবং খুব গরম লাগতেছিল, যার কারণে আমরা একটু জুস খেয়ে নিয়েছিলাম। জুসটাও চিনি কম ছিল। আমি বললাম ভাইয়া চিনিটা তো কম, বলে কালকে একজন বললো চিনি বেশি, তাই আজকে চিনি কম দিয়েছি। তাদের কথা রেডি আছে। তারপরে কি করব, যেহেতু তিয়াস পেয়েছিল একটু খেয়ে নিলাম তৃষ্ণার জন্য। যাই হোক, যেটা বলছিলাম, অনেক স্টল কম আছে। তোমার শীতের জন্য কোনো লশন বলো, ভ্যাসলিনের যে গ্রুপগুলো এগুলো ছিল না, অলিম্পিকে যে গ্রুপ ছিল না, অনেক কিছু ছিল না। মানে আমি বলবো যে গ্রাম্য যে মেলাগুলো আছে সেই গ্রাম্য মেলার মতো করেই সাজিয়েছে তারা, এবং জিনিসপত্রের প্রচুর দাম। আর খাবার দাবার কথা কি বলবো, এই আচারের স্টল সবসময় থাকে। এটা হচ্ছে মানে কম্পালসারি যেগুলো রেগুলার ওগুলাই পাওয়া গেছে, এবং কিছু টয়েস ছিল যেগুলো সবসময় থাকে, বা তোমার চাবের রিং ছিল। তো অ্যাক্সেসরিজগুলো দেখেছি। আর আমি খুব এত ভিড় যে মানুষের জন্য যেতেই পারি না, যে ভিতরে যে কিছু দেখবো বা কিছু কিনবো, ওই মুডটাই নষ্ট হয়ে যায়। তো তারপরেও কিছু জিনিস আমি কিনেছি, কিন্তু সেগুলো ভিডিও আর কি করা হয় নাই আমার। আমি টুকটাক শপিং করেছি, জাস্ট নিড যেগুলো সেগুলো করেছি। তারপরে ওই সেবোর কথাটা বললাম না, আমের সাথে তো প্রত্যেকবার যে সেলফি নেই, ভিডিও নেই, আজকে আমটা কেন জানি আমার সাথে রাগ হয়েছিল, সে ওদিক ফিরেছিল। যাক, যে ফেমাস তোমার ধরো যে খাবারগুলো থাকে, বার্গার, পিৎজা, বা সবজি কাটার যেই দাদাগুলো থাকে, তারা ওই যে সবজি দেখো কি সুন্দর করে কাটছে, এগুলো কিনে আর ধরা খাবো না, একটা বাসায় পড়ে আছে। এবং যে ব্যাগগুলো থাকে, পাকিস্তানি ব্যাগগুলো, জুতোগুলো, তো এই টাইপের এতে গিয়েছিলাম। সো আমি এই পার্সটা নিয়েছি, আমার কাছে ভালো লেগেছে, সুন্দর। তো পার্সটার দাম ছিল মেবি 1200 টাকা, আর এই বাটুয়াগুলো ছিল তোমার 600 করে, যেগুলো ইন্ডিয়াতে খুবই কম। যাই হোক, আমি টুকটাক যা পেরেছি ভিডিও করেছি। বাট আমি বলবো, যদি এমনি ঘুরতে যেতে চাও বা একটা মেলা হচ্ছে যেতে চাও, যে একটু ঘুরে আসি, ঠিক আছে, বাট কেনাকাটা খুব দরকার না হলে নাই। দেখো, এই জুতাটাই তোমার কলকাতাতে অনেক কম, বাট এইখানে 4500 টাকা এই জুতাটার দাম। তারপরেও সেরকম মানে টেকসই হবে কিনা সেটা জানি না। এটাকে স্নিকার্স বলে আর কি। সো এখান থেকে যে নতুন একটা ব্র্যান্ড তারা প্রমোট করেছে, ওডিয়ার না কি, ওইখান থেকে আমি ওদের রুম ফ্রেশনারটা নিয়ে নিই। বাট আমি ওই যে তোমার থালা বাসন ধোয়ার যে সাবানটা, ওইটা নিয়েছি। একটা প্যাকেজ ছিল ওদের 70 করে। এবং এই জুসটা তারা বলতেছিল এটা আনারের জুস, বাট একটু তারা এটার সাথে স্যাফার মিলিয়েছে না কি বললো। সো কানের দুলটা একটু ভালো লাগতেছিলো, দু একটা কানের দুল কিনে নিলাম। আর বউ খুঁজেছিলাম, পাইনি। বাট এবার আতরের যেই বা পারফিউমের দোকান ওরকম আমি পাইনি। অন্য সময় তারা হাতে লাগানোর জন্য পাগল হয়ে যায়, এবার তারা বেশি মানে তাদের আগ্রহ কম। এবং টুকটাক এগুলো দেখলাম। দেখো কত সুন্দর একটা, মানে ওর সাথে পরিচয় হয়ে গেলো ফ্রেন্ডের মতো। অনেক লোক ছিল, আমি ওকে ভিডিও করতেছিলাম, ও মেলায় ঘুরতে আসছিল। তো তারপর নাগরার কাছে যাই না, কজ ওনারা ফিক্স দিয়ে দিছে 1700, 1500, 1200 এই। তো এই তো নুডলসের দোকান আছে, এখান থেকে আমরা বের হয়ে, যেহেতু দুপুর হয়ে মানে প্রায় বিকাল হয়ে যাচ্ছে, ক্ষুধা লাগতেছিলো। তো যেহেতু হাজি টাজি খাবো না, ওনারা অনেক বলতেছিল, আমরা তো মানে এইসব দোকানগুলো কিন্তু ভরসা করা যায় না, সব মিথ্যা। হাজির তো আর খায় দেয় কোনো কাজ নয় এখানে যে দোকান দিবে। তো যাই হোক, এমনি একটু দেখতেছিলাম। পরে সারাস কিচেনে ঢুকবো ভাবতেছিলাম, ভাবলাম যে না, ভাত এখন আর খাবো না, একটু ফ্রাই প্যাকেটে চলে যায়, যেহেতু ওরা নতুন স্টল দিয়েছে আর এটা একটা ভালো ব্র্যান্ড। সো এখানে যে ওদের যে কম্বোটা থাকে, ওই কম্বোটা আমরা নিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। দেখো কম্বোটা ভালোই ছিল, খেয়েছি, পেমেন্ট করে দিলাম। তো চিকেনটা ঠিক আছে মোটামুটি। তুমি যত যাই বলো, কিন্তু ব্র্যান্ড বলো, বিএফসির মতো আমার কাছে যেটা সত্যি কথা ভালো লাগে না। বিএফসির চিকেনটা আমার কাছে খুবই মজা লাগে। তারপরও ক্ষুধা লাগছে, এই জন্য খাচ্ছিলাম। যাক, তারপর ক্ষুধা হিসেবে অন্য ব্র্যান্ডের থেকে বা অন্য জায়গা থেকে খাবার থেকে এই যে একটা কমফোর্ট, একটা হাইজেনিক মেন্টেন আছে। এমনকি তোমার রুটি মেকারের কথা তো তোমাদেরকে ভুলেই গেছি, যে রুটি মেকার না থাকলে হবে না। তো একটু দেখিয়ে দিলাম মেয়েটাকে। এবং এই যে দেখো শপিং করেছিলাম, তো এত কিছু তো আর ভিডিও করা যায় না। আর এইটা তো আমি এটার জন্য মূলত আমি গিয়েছিলাম এই কিউপিটার জন্য। এই তো যে স্যান্ডউইচ
মানে বানানোর যে মেডিসিনটা ওইটা ওদের কাছে থাকে, এবং স্প্রেডটা আমি কিনে নিয়েছি বাসায়, এবং আমি সেটা আপলোডও করেছি যে আমি যে স্যান্ডউইচ তৈরি করছিলাম। আর এই যে এগুলো বলতে বলতে আমাদের ভিডিওটা চলে আসছে। আমরা একটু ওই যে কিয়ামের এখানে একটা ফ্রিতে আর কি ভিডিও সেশন দেয় ওইটা করতেছিলাম, আর বললাম যে টেস্ট তো এখন ভাইরাল হয়ে গেছে শর্মার জন্য, সো এখানে যে ওইটাও একটা ট্রাই করলাম। বললাম না মানে আমি তো গরমে আমার কাছে খুব অস্থির লাগতেছে, তাই সব ক্লিপ আমি নিতে পারি নাই। বাচ্চাদের যে গেম জোনটা ছিল ওইখানে একটু ঘোরাফেরা হচ্ছে, আর মানুষের জন্য হাঁটা যায় না, এটা সত্যি কথা। তো লাস্টে আমি এই যে এটাও ভাইরাল হয়ে গেছিলো কানটুপিটা, এটা ভালোই লাগতেছিলো। এটা হচ্ছে ফিক্স 1200 টাকা বলছে ওরা, এবং আমি আর নেই বাট শীত চলে গেছে, এটা নিয়ে কোনো লাভ নাই শুধু 1200 টাকা দিয়ে। তো এই তো তোমরা আমার ভিডিওটা একটু দেখলে, আমি একা একটা ভিডিও করেছিলাম। যাই হোক, তোমরা এই খাবারগুলো দেখতে থাকো, আর যাদের ভালো লাগে তারা বাণিজ্য মেলা থেকে ঘুরে এসো। ভালো থেকো, টাটা।